আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আপনাদের দোয়ায় ভালোবাসায় নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আজকে কয়েকদিন যাবতই হচ্ছে। বৃষ্টি তো আর যা শেষ হওয়ার নাম নাই, যাবারও নাম নাই। তো যাই হোক, শেষ হোক আর না হোক, বৃষ্টি হলে আমার ভালো। বৃষ্টি যত হয় ততই আমার ভালো। সেই জন্য আমি বৃষ্টি আসলে কোনো আমার কষ্ট নাই। মানে আমি তো বিল্ডিংয়ে থাকি যারা আর কি গ্রামে থাকে, যাদের আর কি চলাফেরায় ঘর দুয়ার গরিব মানুষ, আমাদের চাই তো গরিব আছে, আমরাও তো গরিবই, তারপরে আমাদের চাই তো গরিব আছে, তাদের অনেক কষ্ট হয়। তো আমার একদিক দিয়ে ভালো হয় কি জন্যে, বৃষ্টি যে আমার তো অ্যালার্জি, গরমে অ্যালার্জি, যত গরম পড়ে তত আমার কষ্ট হয়। সেই জন্য আমার বৃষ্টি যতই হবে ততই আমার ভালো। তো আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগতেছে। তো এদিকে সে সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ আমাদের, চা বসাইছি। চা বানানো অনেক আগে হয়েছে, এখন একটু গরম করে নিচ্ছি, এখন চাটা খাবো। আর এই যে পাশেও দেখুন বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি। এই বৃষ্টি হলে এই পাশে ছাদটা একদম বন্যা হয়ে যায়, দেখতেই পাচ্ছেন অনেক পানি ছাদে জমে যায়। পানি যাওয়ার হয়তো রাস্তা পায় না, সেই জন্য। আর যে আকাশটা এখনও মেঘলা, আজকে কয়েকদিন হলো, 5-6 দিন নয় 7 দিন হয়েই গেছে, এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে তো চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। এমন বৃষ্টি হলে তো আমাদের রাজধানী ঢাকায় অবস্থা খারাপ। আজকে তো শুনলাম যে ঢাকা অবস্থা খারাপ, ঢাকায় একদম পানি জমে একদম হাঁটু সমান কোমর সমান পানি হয়ে গেছে জায়গায় জায়গায়। তো যাই হোক, দোয়া করবেন সবাই, বৃষ্টি হোক। এত বৃষ্টি হলে আবার সমস্যা সবার, চলাফেরায় কাজকর্ম করতে, অফিসে যেতে। তো যাই হোক, আল্লাহ যা করে সেটা তো আল্লাহরই চিন্তা ভাবনা, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর এদিকে দেখুন আমাদের কাঁঠাল ভাঙা হচ্ছে। এই যে আমার ভাই যে কাঁঠাল পাঠাইছিল, সেই কাঁঠাল এখনও আছে, আমরা ফ্রিজে রেখে দিছিলাম, পলিথিনের ভিতরে ভরে ফ্রিজে রেখে দিছি। তো এখনও দেখুন আর কি নিচের অংশটা কিন্তু এখনও অনেক সুন্দর আছে, উপরের অংশটা একটু নরম ছিল। তো এটা খাওয়া শেষ করে কিছুটা আবার নষ্ট হয়ে গেছে, ফেলে দিছিলাম। আর এইটা হচ্ছে দেখুন আজকে বের করে নিছি, ভাঙতেছে সোহাগের আব্বু, এখনও অনেক শক্ত। সোহাগের আব্বুর ভাঙতে অনেক কষ্ট হচ্ছে, নিচের অংশটা অনেক একটু শক্ত আছে এখনও। আর দেখুন কাঁঠালগুলা অনেক সুন্দর আছে, এখনও ভালো আছে, চাইল্লা একদম। আমি একটা খেলাম, অনেক মজা, এখন খেতে মজা লাগতেছে, তখন কিন্তু মজা লাগে নাই, ভালো লাগে নাই। আর কেউ খায় না কাঁঠাল, সেই জন্য রয়েই গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, আস্তে আস্তে খাওয়া যাবে। তো আবার এখান থেকে সোহাগের আব্বু 2 বক্স তার পরিচিত লোক আছে তাদেরকে দিয়ে আসছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো কাঁঠালগুলো ভেঙে বক্সে করে তাদেরকে দিয়ে আসছে। তো এই যে এখন বক্স পুরাটাই ভেঙে নেবে, পুরাটাই ভেঙে বক্সে ভরে রেখে দেব ফ্রিজে, আস্তে আস্তে খাওয়া যাবে। আর আজকে খেলাম না, মজা লাগছে কাঁঠালটা, আজকে অনেক মজা লাগছে। আর এই বৃষ্টি তো হচ্ছেই এখনও। তো আজকে রান্না করব হচ্ছে ভেন্ডি ভাজি আর ধুন্দুল দিয়ে ছোট মাছ। গতকালকে যে মাছ আনছিল সেই ছোট মাছ এই যে রেখে দিছিলাম, এই যে দেখুন পুঁটি মাছ আছে, বেলে মাছ আছে, তারপর কয়েকটা কই মাছ আছে, সেগুলো রেখে দিছিলাম। তো ওই ধুন্দুল দিয়ে ওই মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডি ভাজি করব, এই হচ্ছে আজকে দুপুরের রান্না। সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিছি, ধুন্দুল কেটে ধুয়ে নিছি, ভেন্ডি ধুয়ে তারপর কেটে নিছি, ভাজি করব। আর ভেন্ডি ভাজি খেতে তো বেশ ভালো লাগে, আর বর্ষাকালে তো ধুন্দুলের তরকারি আরও বেশি ভালো লাগে ছোটো মাছ দিয়ে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কড়াই বসাই দিছি। প্রথমে আমি ভেন্ডিটা ভাজি করে নেব, তেল দিয়ে দিলাম, তেল গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপর ভেন্ডিটা দিয়ে দেব। তো এই যে তেল একটু গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিব, মরিচটা পরে দিব, ভেন্ডির মধ্যে দিব, মরিচটা সেই জন্য দিলাম না। আর এই যে দেখুন এখন একটু বৃষ্টিটা থামছে, মানে সেরে গেছে,
অনেকক্ষণ যাবত আর কি বৃষ্টি পড়তেছে না, কিন্তু আকাশে মেঘ আছে, আবারও বৃষ্টি হবে। তো হালকা একটু রোদ উঠছে, ওই যে দেখতেই পাচ্ছেন একটু একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এবার এখন আর কি বৃষ্টি থেমে যাওয়ার সময় হয়ে গেছে, আর হয়তো নাও হতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ আল্লাহর উপরে তার কারো হাত নাই, মানুষের হাত নাই। তো ওইদিকে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এই যে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডিটা এখন আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব। লবণ দিই নেই এখনও, লবণটা একটু পরে দিব। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ, ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে পরে লবণ দিব। এখন লবণটা দিলে কি হবে, একদম হয়ে যাবে। তার জন্য প্রথমে একটু ভেজে নিচ্ছি, এরপর হচ্ছে লবণ দিয়ে নেব। কালারটা নষ্ট হয়ে যাবে, আগে যদি লবণ দেই না তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। আর একটু পরে কিছুক্ষণ ভেজে লবণটা দিলে কালারটা এরকমই থাকে, সবুজ সবুজ। তো এই যে বন্ধুরা, এখন লবণ দিয়ে দিচ্ছি, আমি কিছুক্ষণ ভেজে নিছি, তারপর হচ্ছে যে এখন লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে ফাইনালি এটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভাজি করে নিব। সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই যে ভেন্ডিটা আমার ভাজি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভাজিটা। দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমার ক্যামেরায় বোঝা যায় না। তো হচ্ছে ভেন্ডিটা অনেক সুন্দর ভাজি হয়েছে, আর সবুজই আছে, দেখতেই পাচ্ছেন। এখন ভেন্ডিটা ভাজি নামিয়ে নিব, ভেন্ডি ভাজি আর নামিয়ে রেখে এখন তরকারিটা রান্না করে নিব। আজকে দুন্দুলের তরকারি আমি যে কষিয়ে রান্না করব। আজকে আর হাতে মেখে রান্না করব না, সবসময় তো হাতে মেখে রান্না করি, এই জন্য ভাবলাম যে আজকে একটু কষিয়ে রান্না করি। দুন্দুলটাকে মশলা কষিয়ে, দুন্দুল কষিয়ে তারপর ছোট মাছ দিয়ে রান্না করব। তো এই যে এখানে আমি হাঁড়ি বসিয়ে দিছি, তেল দিয়ে দিলাম। বৃষ্টির দিন কি রান্না করব, কি করব না করব, যা ঘরে আসে সেটাই রান্না করলাম। বৃষ্টির দিনে আবার অন্য কিছু খেতে ভালো লাগে, যেমন মাংস, খিচুড়ি, বিরিয়ানি, এইসব খেতে ভালো লাগে। কিন্তু কিছু করার নাই, গ্যাস থাকে না, রান্না বাড়া করতে অনেক ঝামেলা, কষ্ট হয় এই রান্না করতেই। আর খিচুড়ি, মাংস, বিরিয়ানি কিভাবে রান্না করব বলেন। তো যা আছে আল্লাহ, এগুলোই রান্না করি। আবার এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে, এগুলো দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। তো এখানে আমি পেঁয়াজটা কষিয়ে এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিব না, আপনারা চাইলে এরকম তরকারি রান্না করলে চাইলে আদা রসুন দিতে পারেন। আমি আদা রসুন ছাড়াই রান্না করব, কারণ আদা রসুন ছাড়া এটা বেশি ভালো লাগে তরকারিটা, দুন্দুলের তরকারি ছোট মাছ দিয়ে। আমার নাতিনরা কীভাবে চিল্লায়। তো এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে এই তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে, মিষ্টি মিষ্টি দুন্দুলের তরকারি, মিষ্টি মিষ্টি লাগে খেতে, অনেক ভালো লাগে। এই যে মশলা কষানো শেষ, দিয়ে দিলাম দুন্দুল। অনেকটা দুন্দুল, কিন্তু দেখা যাচ্ছে অনেকটা, পরে দেখবেন একটুখানি হয়ে যাবে, কারণ দুন্দুল কিন্তু কমে অল্প হয়ে যায়। তো এই যে দুন্দুলটাকে আমি মশলার সাথে নেড়ে চেড়ে নিলাম, আর হচ্ছে এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে কষিয়ে নিব। এই যে দুন্দুলটাকে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার ওই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে, এই যে দেখুন দুন্দুল কতটুকু হয়ে গেল, এক হাঁড়ি ছিল, আরও কমে যাবে। এর মধ্যে কিন্তু আমি আলু টালু কিছু দেই নাই, কারণ আলু দিলে, দুন্দুলের সাথে আলু দিলে ভালো লাগে না। তো কষানো শেষ, এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিলাম, ছোট মাছ। তো মাছটা দেওয়া শেষ, এখন পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি। এমনিতেই দুন্দুল থেকে অনেক পানি ওঠে, তারপর সামান্য একটু পানি দিলাম। তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে
চুলার আঁচটা বাড়ি দিয়ে রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর আসছে। এই হলুদটা অল্প করে দিতে হয়, অল্প করে দিলে কালারটা খুব সুন্দর আসে। তো যাই হোক বন্ধুরা, রান্না বাড়া শেষ করছি। আজকে রান্না করছি হচ্ছে ভেন্ডি ভাজি আর দুন্দুল দিয়ে ছোট মাছের তরকারি। তো এই যে রান্না বাড়া শেষ করে খেতে বসে গেছি ভেন্ডি ভাজি দিয়ে, আর সাথে একটু পাট শাকও আছে। গতকালকে পাট শাক ভাজি নিয়ে নিয়েছি, সেটা আমার খুবই পছন্দ। আজকে ভেন্ডি ভাজিটা অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর খেতেও অনেক মজার হয়েছে। তো আজকে ভেন্ডি ভাজি দেখে তারপর তরকারি দিয়ে খাবো, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকে ভালো লাগতেছিল না, মনটাও কেন জানি খারাপ, আর হচ্ছে গরমে কোনো কিছুই ভালো লাগে না, সেই জন্য আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো আজকে এই পর্যন্তই। এরপর ভেন্ডি ভাজি দেখে তারপরে হচ্ছে তরকারি দিয়ে খাবো। সাথে থাকুন, দেখতে থাকুন। আর এটা হচ্ছে মাগরিবের আগ দিয়ে, মানে 6টা সাড়ে 6টার দিকে সোহাগের আব্বুর ক্ষুধা লেগে গেছে, সে তো আমার অনেক আগে খাইছে। তো এই জন্য আবার পরোটা বানাই আনছে, পরোটা বানিয়ে তারপরে যে আমি দুন্দুলের তরকারি রান্না করছি না, সেই তরকারি দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে। ও অনেক মজা লাগছে বন্ধু, আমি একটু খাইছি, অনেক মজার হয়েছে। যে দেখুন আমাকে একটু দিছে, আমি খাচ্ছি ঝোল দিয়ে, ধুন্দুলের তরকারির ঝোল দিয়ে, কী যে মজা লাগলো। মাংস ফেল, মানে এতটা মজা লাগছে যে পরোটা দিয়ে দুন্দুলের তরকারি দিয়ে। তো সোহাগের আব্বু খেলো, সোহাগের আব্বু তো ক্ষুধা লেগে গেছে। আমি তো এইমাত্র খেয়ে আসলাম, আর সোহাগের আব্বু তো অনেক আগে খাইছে, সেই জন্য এই যে পরোটা বানিয়ে খাচ্ছে। তো যাই হোক, অনেক মজার হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।